হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট নতুন রেসিপি ভিডিও শেয়ার করে নিই। তার আগে আমার চ্যানেলে যারা নতুন প্রিয় বন্ধুরা আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন আমার প্রিয় বন্ধুরা নতুন, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো আজকে আমি বানাবো একটা পাস্তার রেসিপি। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো সাধারণত আমরা হোয়াইট পাস্তা বানাতে গেলে হোয়াইট সসটা আমরা ময়দা দিয়ে বানিয়ে থাকি। তো সেইটা আমি ময়দা দিয়ে না বানিয়ে আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে সেই হোয়াইট সসটা। তো সেটা কিভাবে বানাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো কীভাবে আমি হোয়াইট সস পাস্তাটা বানালাম। তো প্রথমে তো এখানে আমি ফুলকপিগুলো আগে কেটে হলদি জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওর মধ্যে কোনো রকম পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে আমি ফুলকপিটাকে বয়েল করে নিলাম, আর কটা কাজুও ভিজিয়ে রেখেছিলাম। তো ফুলকপিটা বয়েল করে ঠান্ডা করে কাজুটা দিয়ে ওটা মিক্সি করে নেব। আর এদিকে পাস্তাটাও আমি নুন দিয়ে বয়েল করে নিলাম। তো এবারে পাস্তাটা বানানোর জন্য সামান্য একটু আমি বাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বাটারটাকে বেশ ভালো করে গলিয়ে নেওয়ার পরে তারপরে আমি এতে দেব আগে থেকে গ্রেট করে রাখা রসুন আর আদা। তো এতে রসুনের ভাগটা একটু বেশি পরিমাণের যাবে, আদাটা একটু কম পরিমাণের যাবে। তো এটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এটা বানানোর মেন হচ্ছে যে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা সব রকম সবজি খেতে পছন্দ করে না। তো তাদেরকে এইভাবে কোনো জিনিস বানিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না যে এর মধ্যে সবজি দিয়ে বানানো আছে, তো ওরা খেয়ে নেবে। তো বাচ্চারা সাধারণত ম্যাগি, পাস্তা এগুলো খেতে খুবই পছন্দ করে। সবজি দেখলেই সব মুখ ফিরিয়ে নেয়, খায় না। তো সেই সব সবজি দিয়ে বাচ্চাদের জন্য এইরকম ডিশেস বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে, আর ওদের সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো একবার হলে ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের জন্য খুবই আর বড়দের জন্যও খুবই ভালো, টিফিনে নিয়ে যাওয়ার জন্য। তো আমিও ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম, তো বেশ দারুণই লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে আমি রসুন আর আদাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মিক্সি করে রাখা ফুলকপি আর কাজুটা ওইটা দিয়ে দিলাম। তো ফুলকপি আর কাজুর পেস্টটা দেখেই বুঝতে পারছো পুরো হোয়াইট সসের মতোই লাগছে, বুঝতেই পারবে না কেউ। মানে আমি যদি না দেখাই যে ফুলকপি দিয়ে বানাচ্ছি তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো আছে, পুরো হোয়াইট সসের মতোই লাগছে। তো ওটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে কোনো রকম আর গন্ধটা না থাকে। ফুলকপি এমনিকে আমি বয়েল যেহেতু করে নিয়েছি, তো কোনো রকম কাঁচা গন্ধটা থাকবে না, তাও একটু বেশ ভালো করে আরও ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে ঝাল তেমন একটা দিচ্ছি না, তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো কেউ, তাহলে এতে কাঁচা লঙ্কা খুব কুচিয়ে দিয়ে দেবে, যারা ঝাল একটু চাও, নাহলে না দিলে চলবে। তো আমি এতে সামান্য একটু চিলি ফ্লেক্স আর ওই পাস্তা মশলাগুলো অ্যাড করলাম, করে তারপরে আর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করব, আর সামান্য একটু নুনও অ্যাড করব, কারণ যেহেতু আমি শুধু পাস্তা বয়েল করার সময় সামান্য একটু নুন দিয়েছি, তার জন্য আর কোনো নুন অ্যাড করিনি, ওই জন্য সামান্য একটু নুন অ্যাড করছি। তো এটা আমি খুব বেশি গ্রেভি টাইপস এইরকম রাখছি না, হালকা মতলব ড্রাই টাইপের রাখছি। তোমরা যদি এটা সামান্য একটু গ্রেভি টাইপস চাও, তাহলে তোমরা একটু এতে দুধ অ্যাড করতে পারো, গরম দুধ, কারণ এতে তো কোনো রকম জল টল ইউজ হবে না। তো তার জন্য তোমরা যদি চাও যে পাস্তাটা এত শুকনো খাবো না, একটু হালকা গ্রেভি রেখে খাবো, তাহলে তোমরা সামান্য এতে গরম দুধ অ্যাড করতে পারো, দিলে বেশ ভালো লাগবে।
তো পাস্তাটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব, ভালো করে একটু করে নিয়ে যাতে সসগুলো পাস্তার মধ্যে বেশ ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে নামানোর আগে সামান্য একটু বাটার দিয়ে নেব, দিলে আমাদের পাস্তা রেসিপিটা রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর ভালোবাসা দিয়ে পাশে থাকলে অবশ্যই আমিও আপনাদের পাশে আছি সবসময়ের জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো টাটা।